গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ ডক্টর ইউনূস। মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা মাসুদ সাঈদী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না, চরমোনাই পীর। মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দিন, দুদু। ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে, রিজভী। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য। গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতোমধ্যে কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন ডক্টর ইউনূস। ভাষণে ডক্টর ইউনূস বলেন, গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই-আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশ নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা মাসুদ সাঈদী। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামী লীগের সব সন্ত্রাসী, চাঁদাবাজ ও দেশের অর্থ বিদেশে পাচারকারী নেতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মুজিববাদী রাজনীতি এদেশে নিষিদ্ধ করতে হবে, যাতে এদেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা। রবিবার কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী ইলিয়টগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক দোয়া সমাবেশে একথা বলেন মাসুদ সাঈদী। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না, চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, দীর্ঘ ৫৩ বছরে শাসক গোষ্ঠী জনগণকে শোষণ ও বঞ্চনা ছাড়া কিছুই দিতে পারেনি। বিগত পতিত শেখ হাসিনার সরকার দেশকে ভারতের কদর রাজ্যে পরিণত করেছিল। গত জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগে জাতি নতুন করে স্বাধীনতা লাভ করেছে। কিন্তু বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না। ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের আজ রবিবার উদ্যোগে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে মুক্তিযোদ্ধা প্রজন্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরতে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদকে কাজ করতে হবে। ছাত্র জনতা বড় আশা নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। জনগণের চাহিদা পূরণে উপদেষ্টা সরকারকে কাজ করতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। সিন্ডিকেট ভাঙতে হবে। গণহত্যাকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সহ দোষীদের দ্রুত বিচার করতে হবে। মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দিন, দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী দিন হচ্ছে বিএনপির দিন। যারা দেশটাকে ১৬ থেকে ১৭ বছর ধরে লুটপাট খেয়েছেন, লুটেপুটে খেয়েছেন আর মানুষের উপর জুলুম করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার দিন। কেউ কেউ বলছেন শেখ হাসিনা হঠাৎ করে ঢুকে পড়বেন। আমরা চাই আসেন, ঢুকে পড়েন। বিএনপি নেতাকর্মীরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। রবিবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান
হাসান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিয়েছি, আপনারা সংস্কার করেন, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ ধৈর্যহারা হয়। মানুষের ধৈর্য থাকতে নির্বাচন দিন। তিনি আরো বলেন, বিএনপি করা কি অপরাধ? আমাদের অনেক নেতাকর্মী এখনো জেলখানায়। 60 লাখ আসামির বিএনপির 2 থেকে 2.5 লক্ষ মামলা। আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি, তাই আমরা অনুরোধ করব যারা গণতন্ত্রের জন্য মামলার মুখোমুখি হয়েছে তাদের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক। শেখ হাসিনার জন্য আরেকটি তাজমহল নির্মাণ করুন ভারতকে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে। ভারতকে বলবো, শেখ হাসিনার প্রতি যদি এত মায়া, তাহলে ভারতের জন্য তার আরেকটা তাজমহল তৈরি করুন। তিনি বলেন, ভারত ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর। ভারতীয় মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শুধু শেখ হাসিনার জন্য। আজ রবিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন, আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে, তাই সতর্ক থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। একজন মেয়রের বাড়ি থেকে ভাত আনতে রাষ্ট্রের মাসে 25 লাখ টাকা খরচ হয়। এটা ভাবা যায় দুর্নীতি কত হয়েছে তাহলে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত 16 বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়েছে। পুলিশের একজন আইজি 1000 কোটি টাকার মালিক, আর একজন মন্ত্রীর দেশের বাইরে 250 মিলিয়ন পাউন্ডের বাড়ি। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের ওপর নির্যাতন চালিয়েছেন। তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি টাকার ডলার ফিরিয়ে আনতে ঢাকাকে যুক্তরাজ্য সরকারের পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ক্যাথরিন ওয়েস্ট বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনতে ঢাকার যে প্রচেষ্টা, তাতে যুক্তরাজ্য সহায়তার হাত বাড়িয়ে দেবে। ডক্টর ইউনূসকে তিনি আরো বলেন, আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আপনি আমাদের সমর্থন পেয়েছেন। এ সময় ক্যাথরিন ওয়েস্টকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দুর্নীতিবাজ, রাজনীতিবাজ, অলিগার্ক ও আমলাদের পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে বছরে 12 বিলিয়ন ডলারের বেশি অর্থ বিদেশে পাচার হয়েছে।